আজকে আমরা আদ সম্প্রদায় এবং তাদের বৈশিষ্ট্যগুলো দেখবো। তো আদ সম্প্রদায় কিভাবে এসেছিল? নূহ আলাইহিস সালাম উনার 950 বছর ধরে উনি যখন করতেন, দাওয়াত দিতেন, তখন ওই দাওয়াতের পরে আমরা জানি যে 80 জন মানুষ, যদিও উনি 950 বছর ধরে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু 11 থেকে 80 এরকম বিভিন্ন ন্যারেশনস এসছে যে 11 থেকে 80 জন মানুষ দাওয়াত কবুল করেছিল। সো সেই 80 জন মানুষ যারা তার দাওয়াত কবুল করেছিল, এবং তার তার মধ্যে নিশ্চয়ই তার পরিবারও ছিল, সব মিলিয়ে যে কজন মানুষ ছিলেন যাদেরকে আল্লাহ ওই নূহ আলাইহিস সালামের যে বন্যা হয়েছিল ওই সময়, বন্যার আহ কবল থেকে বাঁচিয়ে তাদেরকে হচ্ছে আহ আর একটা মানে যে জায়গাটা হচ্ছে পানি ছিল না, যেখানে হচ্ছে বন্যা ছিল না, সেরকম একটা ড্রাই জায়গাতে নিয়ে ওনাদেরকে হচ্ছে আল্লাহ বাঁচিয়েছিলেন। এবং তাদের সাথে যত মানুষ ছিল, যত 950 বছর ধরে উনি বেঁচে ছিলেন, যত মানুষ ছিল, তারা সবাই আমরা জানি যে আহ বন্যাতে হচ্ছে মারা গিয়েছিল। তো এই যে 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 কজন শুধুমাত্র বেঁচে গিয়েছিল, তারা তাদের মধ্যে থেকে আবার যে জেনারেশনটা পরবর্তীতে এসেছিল, যে সম্প্রদায়টা এসেছিল, সেটাই হচ্ছে আদ সম্প্রদায়, যেটা আমরা কোরআনেও একটু পরে দেখবো ইনশাল্লাহ, যে মেনশন করেছেন আল্লাহ কোরআনে যে কিভাবে মানে কিভাবে না, যে নূহ আলাইহিস সালাম থেকেই যে এই আদ সম্প্রদায় এসেছিল, সেটা উনি মেনশন করেছেন কোরআনে। সো জেনারেশন লেটার, মানে অনেকগুলো সম্প্রদায় পরে যখন আদ সম্প্রদায় আসলো, এবং সেটা হচ্ছে তার লোকেশন ছিল, মানে আদ সম্প্রদায় কোথায় ছিল, কোন জায়গাটা এই সম্প্রদায়টা গড়ে উঠছিল, সেটা হচ্ছে ওমান এবং ইয়েমেনের মাঝখানে একটা জায়গায়। আদ সম্প্রদায় হচ্ছে খুবই প্রসপারাস ছিল, তাদের ওয়েলথ, তাদের ফিজিক্যাল স্ট্রেংথ এবং উম সবকিছু এত বেশি হচ্ছে অ্যাবান্ডেন্ট ছিল, এত বেশি ছিল যে বলা হতো যে তারা খুব, মানে এটা কোরআনেও মেনশন করা হয়েছে, যেটা আমরা দেখবো যে অনেক বেশি তারা, মানে আল্লাহর রহমত বরকত তাদের উপর অনেক ছিল, যে তারা নট অনলি যে তাদের অনেক সম্পদ ছিল, এগুলা শুধুমাত্র না, তারা নিজের নিজের যে ফিজিক্যাল যে স্ট্রেংথটা, নিজের যে নিজেরও থাকা যেটা আমরা বলি, সেটাও তাদের অন্যান্য সকল সম্প্রদায় থেকে বেশি ছিল। তো সবকিছু এত রহমত বরকতে থাকার পরেও তাদের যে জিনিসটা ছিল, যে তারা আল্লাহর ইবাদত না করে তারাও সরে গেছিল আল্লাহর ইবাদত থেকে। তারা করতো কি? শিরকি করতো, আস্তাগফিরুল্লাহ। শয়তান কিভাবে শিরক জিনিসটাকে ইন্ট্রোডিউস করেছিল ফার্স্ট টাইম? যে বলতো যে তোমরা এই যে মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলা, তখন মূর্তি বানাতে বলছিল, ফার্স্ট থিং যেটা বলছিল শয়তান, যে মূর্তি বানাও। তো ওই মূর্তি বানানো থেকে শুরু হয়েছিল, এবং এভাবেই আদ সম্প্রদায়ের কাছে শয়তানই আসে, এবং এসে তাদেরকেও এভাবে বলে তোমরা মূর্তি বানাও এবং পূজা করো। তারাই শিখিয়ে দেয় কিভাবে করতে হবে। তো সেইভাবেই তারা শিরকে লিপ্ত হয়, এবং তাদের যেই এত সম্পদ, এত ফিজিক্যাল স্ট্রেংথ, এই সব কিছু তারা ভালো কাজে না লাগিয়ে তারা ওই একইভাবে এইসব মূর্তি তৈরি করা, খারাপ কাজ করা, শিরকি করা, গুনাহের কাজ করা, এগুলাতে তারা লিপ্ত হয়ে যায়। এই জন্য বলা হয় শিরকের স্টার্টটা কি এখান থেকেই হয়েছে? মানে এই না, সম্প্রদায় থেকে কি শুরু হয়েছে? না, 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 শিরকের এটা শুরু হয়েছিল হচ্ছে যে আমরা পড়েছিলাম কোনটারিতে, কোন নবীর সময়, আমার মনে পড়ছে না এখন। আরো আগে যেগুলো ছিল, ঠিক না? আরো আগে ইয়ে ছিল। মনে হয় ওই যে শীত আলাইসাল্লামের সময় সম্ভবত। শীত আলাইসাল্লাম, এক্স্যাক্টলি, হ্যাঁ, হ্যাঁ, শীত শীত আলাইসাল্লামের আলাইসাল্লাম। মিউজিক আসলো, মিউজিকের পরপরই হচ্ছে যে হুম হুম, শিরক জিনিসটা নিয়ে আসলো। ওই বুঝতে সময় পারছি। হচ্ছে 5 জন, শীত আলাহিসাল্লাম যখন মারা গেলেন, তারপরে হুম ওনার ডিসেন্ডেন্টদের মধ্যে ছিল 5 জন এরকম, যে মানে তার ফ্যামিলির অন্তর্ভুক্ত, হুম হুম, যারা হচ্ছেন খুবই ধার্মিক ছিলেন, এবং তাদের কথা মানুষ আচ্ছা। শুনতো, যেহেতু তখন কোনো নবী হুম ছিল হুম না। তাদের কথা শুনতো। ওই ওই হুম শয়তান হুম। এসে বললো কি, যে তোমরা যদি এরকম 5টা মূর্তি, তাদের 5টা মূর্তি বানিয়ে রাখো, তাহলে এই মূর্তিগুলা দেখে তোমাদের ওদের ভালো কথাগুলো তাদের মনে, মনে হবে। হ্যাঁ, যেহেতু বুঝতে তারা পারছি। মারা গেছে। হ্যাঁ, এই সময় হচ্ছে এই এই মূর্তি থেকে এভাবে আসে যে তাদের বিলিভ হওয়া স্টার্ট করলো যে মূর্তিগুলা তাদের ভালো করছে। মানে যখন অনেক জেনারেশন লেটার ওরা ভুলে গেল যে এই মূর্তিগুলা দেখে আমাদের মনে হতো যে তারা কি বলে গেছিল, এটা ওরা হুম ভুলে হুম, গিয়ে শয়তান ওদেরকে বললো ওরা তোমার ভালো করে, আস্তাগফিরুল্লাহ। তো বুঝতে এইভাবে হচ্ছে পারছি। শিরক জিনিসটা এসেছিল, রাইট, শীত আলাহিসাল্লামের সময়, রাইট। তো এইভাবেই হচ্ছে এই 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 আদ আদ সম্প্রদায়ের কাছেও আসলো হচ্ছে আহ ইরা, শয়তান, এবং এসে তাদেরকে এইভাবে বুঝালো যে মূর্তি পূজা করো এন্ড এভরিথিং, তোমরা যে ওয়েলথ পাচ্ছ, তোমাদের যে এত কিছু, এগুলো তোমরা এইসব কাজে করো, তোমরা লাইফকে এনজয় করো, মূর্তি পূজা করো এন্ড এভরিথিং করো। কারণ আমরা যে দেখে আসছি যে এইসব জিনিসপত্র কিন্তু ওরা খালি এনজয়ই করে, ওদের কাছে কিন্তু কঠিন কিছু নাই, মানে এইসব পূজা করা এন্ড এভরিথিং, আস্তাগফিরুল্লাহ। সো ওইভাবে হচ্ছে তাদেরকে শয়তান আল্লাহর ইবাদত থেকে ডাইভার্ট করতে থাকলো, এবং তারাও মানা শুরু করলো। এবং এখন যেটা বলা হয়, আমাদেরকে সবসময়
বাসায় মূর্তি বা ছবি এগুলা রাখতে এই কারণেই বারণ করা হয়, কারণ আমি আমার ছেলে মেয়েকে যেটা বোঝাচ্ছি, হতে পারে শয়তান তার মাইন্ড ডাইভার্ট করে দিল। আমি বললাম যে এটা তোমার দাদার ছবি, বাট শয়তান এসে বললো তুমি সেজদা করো, এটা তোমার ভালো কিছু করতে পারে, আস্তাগফিরুল্লাহ, উই ডোন্ট নো। তো আমরা সেই অপশনটাই রাখবো না যে আমরা বাসায় কোনো মূর্তি রাখা, কারোর ছবি রাখা, এই জিনিসগুলা ইনশাল্লাহ আমরা বাসায় রাখবো না। এটা আমরা জানি এমনিতেও যে রহমত বরকতের ফেরেশতারা আসেন না, তো রাখা উচিত না। তারপরেও যারা আমরা এমনিতেও রাখি ইনশাল্লাহ এখন থেকে এগুলো আর করবো না। তো এরপর যেটা হলো যে হ্যাঁ, তাদের যে সাইজ এবং স্ট্রেংথ এর কথা আমি বলছিলাম, যেটা আল্লাহ কোরআন শরীফে হচ্ছে মেনশন করেছেন। তো এটা হচ্ছে কোরআনের 89 সূরাতে, সূরা আল ফজর। হ্যাঁ, এই সূরাতে হচ্ছে আল্লাহ কি বলেছেন একটু দেখি। এই সূরার হচ্ছে 7 এবং 8 নম্বর আয়াত। আচ্ছা, উচ্চ স্তম্ভ নির্মাণকারী ইরাম গোত্রের প্রতি এবং যার সমতুল্য অন্য কোনো দেশে নির্মিত হয়নি। এত পরিমাণে তাদের হাইট ছিল, এত তারা মানে লম্বা ছিল। এবং উচ্চ স্তম্ভ নির্মাণকারী কেন বলা হচ্ছে তাদেরকে, কারণ তারা, যারা অবভিয়াসলি হাইটে অনেক বড় মানে লম্বা যারা হয়ে থাকে, তারা তাদের জন্য যে ঘর সেগুলো অনেক অনেক বড় হয় অবভিয়াসলি। তাদের অনেক বড় বাসা বা বাড়ি, যেটা আমি বলি, যেটা তৈরি করার জন্য সেগুলো অনেক হিউজ সাইজের হবে। সেটাই বলা হচ্ছে, এত বেশি উঁচু ছিল, এত বেশি তারা লেন্থে হাইটে এত বড় ছিল, যার সমতুল্য অন্য কোনো দেশে নির্মিত হয়নি। কোনো দেশেই এত বড় বাড়িও নির্মাণ হয়নি, এত মানুষ, এত লম্বা মানুষও এর আগে পাওয়া যেত না। এই যে তাদের এই প্রাউডটা, মানে যখন আমি দেখি যে আমি বাকিদের থেকে অনেক বেশি বেশি কিছু, একটা বাই ডিফল্ট চলে আসে যে আমি তো না জানি কি, এরকম একটা একটা প্রাইড একটা ফিল, মানে একটা চলে আসে প্রাইড ভেতর, একটা গর্ব করা। তো এইগুলাই হচ্ছে তাদেরকে কি করতো, এই যে নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করা। মানে আমাদের উচিত যত আমরা বেশি ব্লেসড হব তত বেশি ডাউন টু আর্থ হওয়ার কথা, তত বেশি আমাদের ঝুঁকে নিজেদের যাওয়া। সুপিরিয়র মনে করা শুরু করেছে তারা। হ্যাঁ, বাই ডিফল্ট এটা আমরা দেখি, কিন্তু এটা অ্যাকচুয়ালি না, যত বেশি আমার না থাকবে, আসলে হ্যাঁ, তত বেশি আমাদেরকে ডাউন টু আর্থ হতে হবে। আমার অনেক আছে আলহামদুলিল্লাহ, আমাকে আরো বেশি আল্লাহর দিকে ইবাদতে ঝুঁকতে হবে, আরো বেশি আল্লাহর ইবাদতে করতে হবে। আমার অনেক সম্পদ আছে, আমাকে আরো বেশি সদকা করতে হবে, আমার দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে। সেটা না করে মানুষ মনে করে আমার আরো বেশি সম্পদ আছে, আমি আরো বেশি অ্যারোগেন্স দেখাবো, আমি আরো বেশি ক্ষমতা দেখাবো, পাওয়ার দেখাবো, যেটা স্ট্রিক্টলি ইসলামে নিষেধ করা হয়েছে। এবং এটা আল্লাহ অবশ্যই পছন্দ করেন না। একমাত্র অহংকার করার অধিকার আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই, কাউরির নাই। তো এটাই। এরপরে যেটা হচ্ছে আহ হুদ আলাহিসাল্লাম, এটা তো আমরা আদ সম্প্রদায়ের কথা জানলাম, তাদের সাইজ কেমন ছিল, তারা কেমন ছিল। হুদ আলাহিসাল্লাম হচ্ছে তাদের মধ্যে যে নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তার নাম হচ্ছে হুদ আলাহিসাল্লাম, এবং তিনি ছিলেন হচ্ছে তাদের মধ্যেই একজন। এবং প্রত্যেকটা নবী আমরা জেনে এসেছি এতদিন পর্যন্ত, যখন আহ আমরা যতগুলো নবীর বৈশিষ্ট্য মানে লাইফ দেখলাম, তাদের লাইফস্টাইল, তাদের জীবন কাহিনী দেখলাম, শুনলাম, তারপরে হচ্ছে তাদের বৈশিষ্ট্যগুলো আমরা একদম ফার্স্ট সেশনে কভার করে এসেছি, যে প্রত্যেক নবীর কি কি বৈশিষ্ট্য ছিল। তো আমরা জানি যে প্রত্যেক নবীকেই পাঠানো হতো তাদেরই মধ্যে একজন মানুষ থেকে চুজ করা হতো, যাকে তারা অলরেডি চিনে। এমন কেউ না যে বাইরের কোনো গোষ্ঠী থেকে তার মধ্যে তাদের কাছে এসেছিল, এরকম না। তাদেরই মধ্যে কাউকে দেওয়ার এই কারণেই, মানে মেইন রিজনটা এটা, যে আমরা পরিচিত মানুষকে যত ইজিলি বিলিভ করি, একটা অপরিচিত মানুষকে খুব সহজে বিশ্বাস করতে চাই না। যাকে আমরা ছোট থেকে বড় হতে দেখছি তাকে আমরা ইজিলি বিলিভ করতে পারি যে না, আমরা তোকে চিনি। তো এই জন্য প্রত্যেকটা নবীকে আল্লাহ চুজ করতেন তাদেরই সম্প্রদায়ের মধ্যে একজন একজনকে আর কি চুজ করতেন। তো এটা হচ্ছে সূরা আরাফ। সূরা আরাফের 65 নম্বর আয়াত। লোড হতে হতে আমরা একটু এখানে দেখি যে দুইটা কোরআনে দুইটা সূরা আছে, একটা হচ্ছে সূরা হুদ এবং সূরা আহকাফ। এই দুটা সূরাতেই হচ্ছে হুদ আলাইহিস সালাম যে নবী ছিলেন তার বিভিন্ন কথা এসছে, আল্লাহ মেনশন করেছেন কোরআনের এই দুটা সূরাতে। এবং হুদ আলাইহিস সালাম, যেটা বললাম, তাদেরই মধ্যে একজন ছিলেন, যিনি হচ্ছে নবী হিসেবে তাদের কাছে এসছিলেন দাওয়াত দিতে। এবং তার প্রত্যেক নবীর মতো তার দাওয়াতও ওই একটাই ছিল, যে আল্লাহ এক ও অদ্বিতীয়, এবং তোমরা যা করছো, যে শিরকটা করছো আর আর আল্লাহর সাথে আরেকজনকে করছো, আস্তাগফিরুল্লাহ, তার পাশে আরেকজনকে মনে করছো, সেটা তোমরা করো না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার সাথে আর কারোরই কখনো তুলনা হওয়া সম্ভবই না। তো এটা বারবার উনি তার কি বলে উম্মতদেরকে মনে করাতেন ও তাদের কাছে দাওয়াত দিতেন।
এবং তিনিও জীবনে অনেক বেশি অনেস্ট ছিলেন এবং ট্রুথফুল একটা মানুষ ছিলেন, যেরকম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছিল আল আমিন। উনি অনেক সত্যবাদী ছিলেন, বিশ্বাস করা যেত আর কি তাকে, সবাই বিশ্বাস করতো। তো বিশ্বাসী আর কি আল আমিন বা অর্থ। তো এটাই বলা হচ্ছে যে তিনিও অনেক বেশি অনেস্ট ছিলেন, আহ সত্যবাদী ছিলেন। এই বৈশিষ্ট্যটার কারণে কিন্তু তার প্রফিটহুডটা ইজি ছিল, কারণ যে ছোটবেলা থেকে মিথ্যা কথা বলে, এগুলো করে বেড়ায়, খারাপ কিছু করে বেড়াবে, তাকে তো মানুষ বিশ্বাস করবে না। কিন্তু তিনি তার আহ, যত মানে নবীজি যে তার কাছে দাওয়াত, সরি, ওহী এসেছিল, যে আল্লাহর ওহী আসার আগে মানে নবী হওয়ার আগেও তিনি অনেক বেশি সত্যবাদী ছিলেন, বিশ্বাসী ছিলেন। আচ্ছা, এই জন্য মানুষের কষ্ট হতো যে তাকে যে ডিসমিস করে দিবে, যে তুমি মিথ্যা বলছো, এটা বলতে মানুষের কষ্ট হতো। আচ্ছা, এটাও একটা প্রত্যেক নবীরই বৈশিষ্ট্য, আমরা দেখে এসেছি। হ্যাঁ, এটা লোড হয়ে গেছে। তো 65 নম্বর আয়াতে বলা হচ্ছে যে সূরা আল আরাফে, আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদের ভাই হুদকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো ইলাহ নেই। তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? তো এইটাই, যে আল্লাহর ইবাদত করো এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। হুম, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না, আল্লাহকে ভয় করবে না? এইগুলাই হচ্ছে, এইভাবেই সে হচ্ছে দাওয়াত দিতেন তার সম্প্রদায়কে। আচ্ছা, তারপর হচ্ছে 69 নম্বর আয়াতটা একটু দেখি সূরা আরাফের। তোমরা কি আশ্চর্য হচ্ছ যে তোমাদেরই মধ্যে একজন লোকের উপর তোমাদের প্রতিপালকের নিকট থেকে উপদেশ এসেছে তোমাদেরকে সাবধান করার উদ্দেশ্যে? আরো স্মরণ করো, তিনি তোমাদেরকে নূহের কওমের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং দৈহিক গঠনে অধিকতর বলিষ্ঠ করেছেন। কাজে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যাতে তোমরা সাফল্য মণ্ডিত হতে পারো। ওই যে বলা হচ্ছে যে আহ মানে তোমরা কি আশ্চর্য হয়ে যাচ্ছ যে তোমাদের মধ্যে থেকেই কিন্তু চুজ করা হয়েছে। কে তোমাকে গাইড করছে, কে তোমাকে পথ দেখাচ্ছে, সঠিক পথ দেখাচ্ছে, সেটা বাইরে থেকে না, তোমাদেরই মধ্যে থেকে একজনকে আল্লাহ চুজ করে নিয়েছেন আর কি। এবং স্মরণ করো নূহের কওমের উপর, নূহের কওম যারা ছিলেন, নূহ আলাইহিস সালাম উনি নবী ছিলেন, তার যে আহ যারা বেঁচে গিয়েছিল, আমি একদম শুরুতে বললাম সেশনে যে তাদের মধ্যে যে তার অনুসারী বিলিভার্স যারা ছিল আর কি। উম্মত, যে হ্যাঁ নূহ আলাইহিস সালামের উম্মত, তারা যারা হচ্ছে স্থলাভিষিক্ত মানে ওই যে বেঁচে গিয়েছিলেন আর কি, ই থেকে, বন্যা থেকে, তাদের মধ্যে থেকেই কিন্তু এরা এসছেন, এই আদ আদ সম্প্রদায় এসছে, এবং তাদের দৈহিক গঠন কিন্তু মানে অধিকতর। অনেকটা এরকম নূহ আলাইহিসসালামের যে যারা বিলিভার্স ছিলেন, এখন যারা আছে যারা বাঁচতেছে তারা হুদ আলাইহিসসালামের বিলিভার্স। আর নূহ আলাইহিসসালামের বিলিভার্স সাপোজ মারা গেছে বা সামথিং এরকম, মানে তাদের জায়গায় এরা স্থলাভিষিক্ত হয়েছে, চেঞ্জ হয়েছে আর কি। জেনারেশন যেভাবে আচ্ছা, চেঞ্জ হয় অনেকটা ওই ধরনের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, মানে তো ওনারা তাদের হচ্ছে, থেকে ওদেরকে ভালো করা হয়েছে বেশি। হ্যাঁ, অন্যরা যেমন হ্যাঁ, অনেক বলিষ্ঠ ছিল, সবকিছু ছিল, এরা আরো বেশি, আরো স্ট্রং আর কি আরো তারা। স্ট্রঙ্গার। হ্যাঁ, একটা কম্প্যারিজন করছে, রাইট, যে নূহ হম আলাইহিস হম। সালাম যেরকম ছিলেন ওনার সম্প্রদায়, তার থেকেও তোমার উম্মতদেরকে অনেক বেশি বলিষ্ঠ ভাবে হচ্ছে বেটার করা হয়েছে, তৈরি বেটার করা করা হয়েছে, হয়েছে। হ্যাঁ। বেটার করা হয়েছে। হ্যাঁ, হম। আলহামদুলিল্লাহ, বেটার করা হয়েছে, right। আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, তারপরে বলা ছিল যে কাজে আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো, যাতে তোমরা সাফল্যমণ্ডিত হতে পারো। তার মানে তোমরা যদি আল্লাহর কথা স্মরণ করো, আল্লাহর ইবাদত করো, তাহলেই তোমরা সাফল্যমণ্ডিত হতে পারবা। কারণ তারা কিন্তু তা করছিল না, তারা করছিল উল্টাটা, তারা শিরকে লিপ্ত ছিল। আচ্ছা, তো এইভাবেই হচ্ছে যে সে বারবার হুদ আলাহিসাল্লাম এমফাসাইজ করতেন তাওহীদের উপরে, যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার ইবাদত করো, তোমরা শিরকে লিপ্ত থেকো না। আচ্ছা, 66 নম্বর আয়াতটা একটু দেখি। 66-তে বলা হচ্ছে, তার জাতির প্রধানগণ যারা ঈমান আনতে অস্বীকার করেছিল বলল, তুমি নিশ্চয়ই নির্বুদ্ধিতায় ডুবে আছো, আর আমরা মনে করি তুমি মিথ্যেবাদী। এই যে শুরু হলো, যখন হচ্ছে আমরা দেখেছিলাম নূহ আলাইহিস সালামের সময় এক্স্যাক্টলি সেম থিং হয়েছিল, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও একদমই একই এক ঘটনা ঘটছিল, যে যারা হচ্ছে, এবং এখনো দেখছি, যারা সমাজের প্রধান থাকে, যারা পাওয়ারফুল ব্যক্তি থাকে, তারাই হচ্ছে প্রথম অস্বীকার করে সত্যকে মেনে নিতে, তারাই প্রথম অস্বীকার করে। কারণ তারা যেহেতু পাওয়ারফুল থাকে, তাদেরকে আল্লাহ অনেক ব্লেসিংস দিয়ে রাখে, যে তারা মানে আল্লাহর তরফ থেকে তারা মানে রহমতটা পায়, কিন্তু তারা রহমতটাকে রহমত হিসেবে না কাজে লাগিয়ে উল্টাভাবে কাজে লাগাচ্ছে। কিন্তু যেহেতু তাদের পাওয়ার থাকে, সেই পাওয়ারটার কারণে তাদের মধ্যে একটা থাকে যে আমি তো যা বলছি সেটাই সত্য। হ্যাঁ, একবার মানে যেটা আমরা বলি যে বেসটা যদি শক্ত থাকে, তখন তার উপরে
বিল্ডিং তোলা যেমন ইজি হয় ওরকম, যার কিছুই নাই সে যেভাবে ভাবে, যার অনেক কিছু আছে সে অবভিয়াসলি একটু অন্যভাবে ভাবে। ঠিক এই জিনিসটার কারণেই যে জাতির, প্রত্যেকটা জাতির যারা পাওয়ারফুল থাকতেন, যাদের সবকিছু আছে, যারা মানে লিডার থাকতো, তারাই প্রথম অস্বীকার করেছিল প্রত্যেক নবীকে, যে না তুমি যেটা বলছো সেটা ভুল। তারা কি বললো, তুমি নিশ্চিত নির্বুদ্ধিতায় ডুবে আছো, আস্তাগফিরুল্লাহ, এন্ড আমরা মনে করি তুমি মিথ্যাবাদী। যদিও তারা জানে হুদ আলাহিসাল্লাম কখনো মিথ্যা কথা বলেন না, যেটা বলছে সত্যি, তারপরেও তাদের পাওয়ার দেখানোর জন্য তারা বললো যে না তুমি মিথ্যাবাদী। আচ্ছা, তারপরে কি হলো এটা একটু দেখি। এটা হচ্ছে 23 নম্বর সূরা, সূরা আল মুমিনুন। আচ্ছা, মুমিনুনের 33 নম্বর আয়াত। কিন্তু তার সম্প্রদায়ের প্রধানগণ যারা কুফরি করেছিল আর আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছিল, যাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, বলেছিল সে তো তোমার মতো মানুষ ছাড়া কিছু নয়, তোমরা যা খাও সেও তাই খায়, তোমরা যা পান করো সেও তাই পান করে। তো তাদের হচ্ছে কথা, এই প্রধানগুলা বলছিল যে আমরা যা খাচ্ছি সে তাই খাচ্ছে, সে আমাদেরই মতো একটা মানুষ, আমরা তার কথা কেন শুনবো। এই কথাটাও কিন্তু এর আগেও নবীদেরকেও শুনতে হয়েছে, যে মানুষ আমাদেরই মতো একটা মানুষের কথা আমরা কেন শুনবো। অথচ আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি পার্থিব জীবনে সুখ স্বাচ্ছন্দ্য দিয়েছিলাম, তাদেরকে কিন্তু আল্লাহ অনেক রহমত বরকত দিয়েছিল। আচ্ছা, তো এইভাবে যখন দাওয়াত আসে মানুষের কাছে, তখন দাওয়াতটাকে এভাবে আমরা বলতে পারি না। তুমি যেটা বলছো সেটা হচ্ছে এই যে নির্বুদ্ধিতা কথাটা বললো না এই আয়াতটাতে, যে তুমি মানে কি বলছো, বোকার মতো কি কথা বলছো, এরকম। সো অনেকেই অনেক কিছু এসে আমাদেরকে যখন বলতে আসে, সেটা বয়সে ছোট হতে পারে আমাদের থেকে, বা ছোট্ট একটা বাচ্চাও হতে পারে 7-8 বছরের, এসে আমাদেরকে খুব জ্ঞানের কথা বলছে, ইসলামিক বিষয়ে একটা জ্ঞানের কথা বলছে। আমরা মনে করবো এত ছোট বাচ্চা কি বা জানে, কিন্তু আসলে হতে পারে সে অনেক কিছু জানে, সে আমার থেকে অনেক বেশি কিছু জানে। তো বলা হচ্ছে যখন কেউ দাওয়াত দিতে আসে, তাকে এই তুমি ছোট, এই তুমি বোকা এইভাবে বলে ইগনোর না করে সে কি বলছে কথাটা শোনা উচিত। ইসলামিক পারপাসে যদি হয়ে থাকে অবশ্যই সেটা শোনা উচিত, সে কি বলছে, এবং সেটাকে আহ মানে অ্যাটলিস্ট শোনা উচিত। তারপরে নিজের লাইফে ইমপ্লিমেন্টেশন করা তো অবশ্যই এটা উচিত। আহ, তো এটা মানে মেইন কথা হচ্ছে, যদি দাওয়াত হয়ে থাকে সেটা কোনো ইসলামিক ভিডিও হতে পারে, আমরা ফেসবুকে আছে একটা ইসলামিক ভিডিও আসলো, স্ক্রল করে চলে গেলাম, আমাদের উচিত একটু শোনা, যেহেতু ভিডিওটা সামনে এসছে, হয়তো বা এটা আল্লাহর তরফ থেকে একটা দাওয়াত হতে পারে, একটা নলেজ হতে পারে, আমাদের জানা উচিত, জানা দরকার, আল্লাহ চাচ্ছেন তুমি শোনো। তো আমরা ইনশাল্লাহ এরপর থেকে শয়তানকে চেষ্টা করব ব্লক করতে, যে না সে বলছে তুমি শুনিও না, আমি বলবো আগে আমি এটা শুনবো, পরে পরের কাজ যেটাই হয়ে যাক আমি এটা শুনবো, বা আমি এটা সেভ করে রাখবো, আমি পরে শুনবো। শুনে মানে এটা আমি অবশ্যই আগে প্রায়োরিটাইজ করব, যাতে শয়তান জিতে না যায় ইনশাল্লাহ। এবং দাওয়াত যদি যে কোনো একটা কিছু থেকে, বাচ্চা থেকেও আসে, আমরা এটা ইনশাল্লাহ কবুল করার এবং শোনার চেষ্টা করবো এবং মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো রিজেকশনটা কিভাবে হলো, এটা হচ্ছে কোরআনের 23 নম্বর সূরা। আচ্ছা, এখানে বলছে যে মানে যেটা হলো যে আদের যে সম্প্রদায়টা ছিল, তারা হচ্ছে হুদা আলাহিসাল্লামকে ডিসমিস করে দিল, মানে যেটা বললো দাওয়াত কবুল করলো না, এবং তারা বললো যে তুমি তো আমাদের থেকে অন্য কিছু না, তুমি আমরা যা খাচ্ছি যা করছি তুমি সবই করো, তো তুমি কিভাবে আমাদেরকে এসে কোনো কিছু বলো, বা তোমার কথা আমরা কেন বিশ্বাস করবো, তোমার তো এক্সট্রা কোনো পাওয়ার নাই বা কিছু নাই। এবং তারা এইগুলাও ক্লেম করা শুরু করলো, যেটা নূহ আলাইসাল্লামকে বলতেন তার সম্প্রদায়ের মানুষ, যে তুমি মেন্টালি আনস্টেবল, পাগল এন্ড এভরিথিং, এগুলাও তাকে এইভাবে ব্লেম দেওয়া শুরু করলো। এবং মকিংও করতো। সব থেকে খারাপ যেটা, যে আমরা জানি যে ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিবস হচ্ছে হবেই, তো এই জিনিসটা নিয়েও তারা মকিং করতো, যে আরে কিয়ামত বলে কিছু আছে নাকি, আস্তাগফিরুল্লাহ, পুনর্জীবিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, এই টাইপের কথাবার্তা বলে তারা হচ্ছে তাকে আহ মকিং করা, বা মানে তাকে এভাবে আহ কি বলবো, মানে ফলস এলিগেশন তার উপরে চাপাতো, যে তুমি পাগল, তুমি এই সেই এগুলা, আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, এভাবে চলতে থাকলো। এবং এটা বলা হচ্ছে যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি, ওনারা যেভাবে ইগনোর করে গেল কিয়ামতের দিবসকে, এই জিনিসটা কিন্তু আমরাও করছি। আমরাও নিজের জীবনে প্রত্যেকদিন আমরা ভুলে যাচ্ছি যে আমাদের মৃত্যুটাই একমাত্র সত্য, এবং আমাদেরকে একদিন না একদিন আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আমরা সব সময় ভাবছি যে আমার বসকে হিসাব দিতে হবে কালকে আজকের কাজের, বা আমাকে অমুক করতে হচ্ছে, বা আমাকে পরীক্ষায় বসতে হবে, আমার পরীক্ষার খাতা চেক করা হবে, আমাকে পড়াশোনা করতে হবে, কিন্তু এটা ভাবছি না যে আমাদেরকে কিয়ামতের দিবসে গিয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, যেটা হচ্ছে আলটিমেট সত্যি। এবং এই পড়াশোনার যেমন হিসাব আমাদের কাছে এখন নেওয়া হচ্ছে, কিন্তু এটার কোনো ভ্যালিডেশন নাই, মারা গেলে সব শেষ, সব রেখে চলে যেতে হবে, বসের কাছে কাজের
ভ্যালিডেশন, এটাও আজকে এই শেষ, মৃত্যুর পর্যন্তই, মৃত্যুর পরে এগুলোর হিসাব থাকবে না, কিন্তু যে আমলগুলা করছি, খারাপ কাজ ভালো কাজ, সবকিছুর হিসাব কিন্তু আল্লাহ রেখে দিচ্ছেন। তো ওইটার দিকেই সবসময় আমাদের ফোকাস থাকা উচিত। মেইন মানে হোয়াট টু প্রায়োরিটাইজ ফার্স্ট, কোনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, সেটাই হচ্ছে আমাদের আগে সেট করা উচিত। তো এটাই বলা হচ্ছে যে আমরা যে ডে অফ জাজমেন্টকে ইগনোর করে যাচ্ছি রেগুলার বেসিসে, এটা না করে আমাদের উচিত যেটা ভালো সেটাকে, মানে যেটা প্রায়োরিটি দেওয়া সেটাকে আগে প্রায়োরিটি দেওয়া। এবং আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দিক ইনশাআল্লাহ। এবং এই যে মাসটা আসছে, এই মাসের যে ব্লেসিংস, যে রহমত, হয়তোবা আমরা বাকি 11টা মাস অনেক খারাপ কাজ করে করে ফেলেছি, কিন্তু এই মাসে যে আল্লাহ এত বরকত এত রহমত দিয়েছেন, যেটা আমাদের জন্য অনেক বড় অপরচুনিটি, যে আমরা সবকিছু প্রত্যেকটা আমলের অনেক মানে 70 থেকে আরো বেশি গুণে আল্লাহ সবকিছু বাড়িয়ে দিচ্ছেন। সো সুবহানাল্লাহ, এত বড় একটা ব্লেসিংস অবশ্যই আমাদেরকে কাজে লাগানো উচিত। যে আমাদের 11 মাসে যদি জাস্ট টু সে যে 10,000 গোনাহ করেছি, জাস্ট সেইং যে 10,000 গোনাহ, তো আমাদের রমজান মাসে আসলে আমরা সেটা এত পরিমাণে বাড়িয়ে ফেলতে পারবো ইনশাল্লাহ, আমল করে যাতে বাড়িয়ে ফেলি, যাতে সেই 10,000 গোনাটা টোটালি মুছে যায়, ইট ভ্যানিশেজ আউট। এবং ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সেটা করার তৌফিক দান করুক, এটাই হচ্ছে আমাদের সবার দোয়া। এটাই বলা হচ্ছে যে আমাদেরকে এই জন্যই আল্লাহ তার মার্সি থেকে, তার রহমত থেকে, তার দয়া থেকে আমাদেরকে এত সুন্দর একটা মান্থ দিয়েছেন, যে যাতে আমরা পারি আমাদের গুনাহগুলো মুছে ফেলে অনেক বেশি হচ্ছে ভালো আমল দিয়ে নিজের আমল নামাকে পরিপূর্ণ করতে ইনশাল্লাহ। তো এরপরে এই সূরাতে আবার বলা হচ্ছে যে ওই যে ওই কথাগুলা, যে তারা বলতো যে আমরা মরবো না, হ্যাঁ আমাদের কোনো রিসারেকশন হবে না, আমাদের কোনো পুনর্জীবন হবে না, আমাদের কিয়ামতের দিবস নাই, হ্যাঁ তুমি পাগল এন্ড এটসেট্রা, এই কথাগুলো এই যে কোরআনের আয়াতে গুলা ডিরেক্টলি। এবং আরেকটা সূরাতে হচ্ছে 54 নম্বর আয়াতে বলা হচ্ছে যে অল উই ক্যান সে ইজ দ্যাট সাম অফ আওয়ার গডস হ্যাভ আস্তাগফিরুল্লাহ। এই কথাটি দিয়ে বলা হচ্ছে তারা বলতো কি যে আহ তোমার আমাদের যে মানে ওরা যে এগুলা পূজা করতো, তাদের কাছ থেকে খারাপ তোমার উপরে এসছে, হ্যাঁ তুমি হচ্ছে পজেসড বাই দ্য ইভল, হ্যাঁ এরকম ভাবে বলা হতো আস্তাগফিরুল্লাহ।